একবার আমেরিকাতে কিছু পজিটিভ সাইকোলজিস্টরা মিলে একটা এক্সপেরিমেন্ট করছিলেন। সেই এক্সপেরিমেন্ট করার জন্য ওনারা দুইজন ব্যক্তিকে দুটো পাশাপাশি রুমে রেখেছিলেন। তারপর প্রথম ব্যক্তির কাছে গিয়ে ওনাকে বলা হয়েছিল যে আপনি খুশি হয়ে যান। তো ব্যক্তিটি বললেন, এভাবে আমি কিভাবে খুশি হই? আমাকে খুশি করার জন্য আপনি আমাকে ভালো কাপড় দিন, ভালো খেতে দিন, ভালো রেস্ট নেওয়ার ব্যবস্থা করে দিন, ভালো সিনেমা দেখার ব্যবস্থা করুন, আইফোন দিন, তাহলে আমি খুশি হতে পারি। তো ব্যক্তিটি যা যা চেয়েছিলেন তো সব কিছুই ওনাকে দেওয়া হলো। তো ব্যক্তি সেই সব পেয়ে খুশি হলেন। তো ওনার এই খুশিটাকে রেকর্ড করা হচ্ছিল। তারপর দ্বিতীয় ব্যক্তির কাছে যাওয়া হলো। দ্বিতীয় ব্যক্তিটি একজন বুদ্ধিস্ট মঙ্ক ছিলেন। তো ওনাকে বলা হলো আপনি খুশি হয়ে যান। তো বুদ্ধিস্ট মঙ্ক বললেন, ঠিক আছে, আমি খুশি হয়ে যাচ্ছি। তারপর তিনি নিজের অন্তর্মুখী স্থিতিতে চলে গেলেন, মানে মেডিটেশন করলেন আর নিজেকে খুশির সাগরে ভাসিয়ে দিলেন। ওনারও এমআরআই টেস্ট নেওয়া হলো। এক্ষেত্রে দুজনের টেস্টের মধ্যে দেখা গেল প্রথম ব্যক্তির মধ্যে ডোপামিন হরমোন সিক্রেট হচ্ছে, যেটাকে প্লেজার হরমোন বলে। কিন্তু দ্বিতীয় ব্যক্তির মধ্যে কোনো প্লেজার হরমোন সিক্রেট হচ্ছে না, অন্য একটা হরমোন সিক্রেট হচ্ছে দেখা গেল, যেটাকে আমরা বলি হ্যাপি হরমোন। এই ঘটনার মাধ্যমে বোঝা যাচ্ছে যে খুশি বাইরে নেই, খুশি ভেতরে। আমরা যতই কোকোকোলা, পিৎজা, বার্গার যাই খাই না কেন, আইফোন পেয়ে যাই না কেন, আমরা যেটা পাই সেটা কিন্তু খুশি নয়, সেটা প্লেজার। আর সেটা কিছুক্ষণ স্থায়ী হয়, আবার চলে যায়। আর খুশি হচ্ছে দীর্ঘস্থায়ী, যেটার আমরা মেডিটেশনের মাধ্যমে পেতে পারি। আমাদের মধ্যেই যে খুশি রয়েছে সেটাকে আমরা ফিল করতে পারি। ধন্যবাদ।